আমি যখন দেখবো যে 200-300 সিনেমা হল আছে, তখন আমিও কিন্তু ছবি বানানোর ব্যাপারে আমার মধ্যে চিন্তা চেতনা কাজ করবে। অভিনয়ের পাশাপাশি আপনি 17টি চলচ্চিত্র পরিচালনা এবং প্রযোজনা করেছেন। বাঘের থাবা, মায়ের যুদ্ধ, বিচ্ছু বাহিনীর মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন আপনি। তবে এই সময়ে এসে আপনাকে খুব একটা চলচ্চিত্র নির্মাণে আমরা দেখছি না, কেন? আমাদের যে আসলে এখন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের জন্য আমি মনে করি যে মানে আই এম নট ফিটেস্ট পারসন। আমাকে যদি কেউ প্রশ্ন করা হয় যে তুমি কমফোর্টেবল কোনটার মধ্যে, মানে তোমার মেন কথা হচ্ছে যে তুমি যখন অ্যাক্টিং করছো সেই সময় তুমি কমফোর্ট ফিল করো না ডিরেকশন দাও। সো আমার না ডিরেকশনের প্রতি এক ধরনের আমার ভালোবাসা আছে। সানির কথা ধরেই বলতে চাই, আপনি ডিরেকশনে অভিনয় করেছেন। হ্যাঁ, সো আমার ডিরেকশনে যারা কাজ করেছে তারা একবারকে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি হয়তো বা কিছুটা ডিরেকশনের ব্যাপারে কিছুটা জানি। আমি যতগুলো ছবি বানিয়েছি মোটামুটি সর্ব ছবিগুলোই ভালো গিয়েছে। তার মধ্যে আমার নিজের ডিরেকশনের ছবির মধ্যে আমি মনে করি বিচ্ছু বাহিনী ওয়ান অফ দ্যাম, মায়ের জন্য যুদ্ধ, প্রবেশ নিষেধ, খুনের পরিণাম, তারপর অন্ধকারে চিতা, এই ছবিগুলো একদম স্মরণীয় ছবি আমার জন্য। একদম। আর এখন এগোচ্ছি না, আসলে আমাদের সমাজে সিনেমা হলগুলো ছিল, অনেক সিনেমা হল ছিল, এখন সিনেমা হলের সংখ্যা একদমই কম। আমি সরকারের কাছেও একটি প্রস্তাবনা দিতে চাই যে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিকে যদি বাঁচাতে চান আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। সো ফিল্মের আজকে যে অবস্থা আছে সেই অবস্থা আগামীতে থাকবে না। স্পেশাল আমি বলতে চাই অ্যাটলিস্ট 300 সিনেমা হল যদি করে দিতে পারে তাহলে ফিল্মের অনেক কিছুই পরিবর্তন সম্ভব। এই যে আমি ছবি করছি না, আমি যখন দেখবো যে 200-300 সিনেমা হল আছে, তখন আমিও কিন্তু ছবি বানানোর ব্যাপারে আমার মধ্যে চিন্তা চেতনা কাজ করবে। বিকজ এটা অপ্রিয় হলো সত্যি কথা, আমি ছবি বানাই বা আরেকজন প্রডিউসার ছবি বানায়, তারা কিন্তু অন্তপক্ষে চাইবে তার লগ্নিটা ফেরত আসুক। একেবারে এখনের যে অবস্থা দাঁড়িয়েছে, ছবি বানার পর লগ্নিটা ফেরত আসার ব্যাপারটা ইটস ভেরি টাফ। যখন আমাদের ভিতরে 200-300 সিনেমা হল থাকবে, অন্তত পক্ষে আমাদের যেই টাকাটা আমরা ইনভেস্ট করব সেই টাকাটা অন্তত উঠে আসবে।